হ্যালো আমার ক্লাস 10 এর প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভূগোল বইয়ের 4 নম্বর অধ্যায় বজ্র ব্যবস্থাপনা থেকে সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং অবশ্যই তার উত্তর দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। সবার প্রথমে আমি তোমাদের শর্ট প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। উত্তর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ভারী জল। একটি গ্যাসীয় বজ্র বস্তুর নাম করো। উত্তর, হাইড্রোজেন সালফাইড। একটি রাসায়নিক বিষাক্ত বর্জ্যের নাম করো। উত্তর, ডিডিটি। তারপরে এই 5, 6, 7 তোমাদের করতে হবে না, এখান থেকে 8 নাম্বারটি তোমরা করবে। জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? উত্তর, যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উৎপাদনে বিশ্লেষিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে। ফ্লাই অ্যাশ থেকে কোন ইমারতি দ্রব্য তৈরি করা হয়? উত্তর, ইট। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উত্তর, স্ক্রাবার। বাতিল মোবাইল ফোন কি ধরনের বর্জ্য? উত্তর, বৈদ্যুতিক বর্জ্য বা ই বর্জ্য। কম্পোস্ট সারে কোন কোন উপাদান বেশি থাকে? উত্তর, নাইট্রোজেন ও ফসফেট। গোবর গ্যাসের মূল উপাদান কি? উত্তর, 40 ভাগ কার্বন ডাই অক্সাইড এবং 60 ভাগ মিথেন। দেখা, তোমাদের এখানে একটা কথা বলে দিই, আমি যে প্রশ্নগুলি তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু শুধুমাত্র সেই প্রশ্নগুলি করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? মানুষ বা গবাদি পশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কি বলে? উত্তর, বায়োগ্যাস বলে। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? উত্তর, জৈব অভঙ্গুর বর্জ্য। একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্যের নাম করো। উত্তর, পুরনো কাগজ বা ছেঁড়া কাপড়। বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য কি? উত্তর, বর্জ্যের পরিমাণগত হ্রাস। কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? উত্তর, আর্সেনিক। দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও। উত্তর, ভাঙা কাঁচ এবং ভাঙা প্লাস্টিক। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম করো। উত্তর, ডাবের খোলা। কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? উত্তর, ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল। দু ধরনের তরল বর্জ্যের নাম লেখো। উত্তর, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল এবং বাড়িঘর কলকারখানা মিশ্রিত নোংরা জল। বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস কি? উত্তর, কলকারখানা। একটি পারদ ঘটিত বর্জ্যের নাম করো। উত্তর, ভাঙা থার্মোমিটার। এবার তোমাদের এই অধ্যায়ের লাস্ট শর্ট প্রশ্নটি হলো, ডিডিটি এর পুরো নাম কি? উত্তর, ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। এই হলো তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং তার উত্তর। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম বড় প্রশ্নটি হলো, পরিবেশকে সুস্থিত রাখতে কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করবে, অথবা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তাই অবশ্যই তোমরা কিন্তু খুবই ভালোভাবে এটি করবে। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তারপর এটা সম্পূর্ণ লিখবে এবং এখান থেকে এই 2 লাইন লিখবে। তারপর এই প্রশ্নটি করবে, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। এই প্রশ্নটি দেখা তোমাদের 2018 সালে কিন্তু মাধ্যমিকে এসেছিল। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তারপরে এই অবধি শেষ করবে। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কি জানো? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই অবধি শেষ করবে। জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো? এটিও তোমরা এখান থেকে এই অবধি করে নিবে। জৈব অভঙ্গুর বর্জ্য কি? পরিবেশে এদের প্রভাব কেমন? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তারপরে এই অবধি লিখবে এবং এখানে তোমরা শেষ করবে। বর্জ্য কিভাবে জল দূষণ ঘটাচ্ছে? এই উত্তরটিও তোমরা ভালোভাবে এই অবধি করে নিবে। বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি? দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঠিক আছে? এর উত্তরটি কিন্তু আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিচ্ছি, তাও আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটা সম্পূর্ণ লিখবে, তারপর এখান থেকে 2 লাইন লিখবে। তারপরে প্রশ্ন, ভরাটকরণ কি, অথবা ল্যান্ডফিল বলতে কি বোঝো? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটা সম্পূর্ণ করবে এবং এখানে তোমরা শেষ করবে। তারপরে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কি কি? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই অবধি লিখবে। বিপজ্জনক বর্জ্য পদার্থগুলি কি কি? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তারপর এখান থেকে লিখবে এবং এখানে তোমরা শেষ করবে। পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো, অথবা
পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2019 সালের মাধ্যমিকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এসেছে। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এটা সম্পূর্ণ করবে এবং এখানে তোমরা শেষ করবে। তারপরে প্রশ্ন, বর্জ্য পদার্থ থেকে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে। বর্জ্য পদার্থকে কিভাবে সম্পদে পরিণত করা যায়? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে। স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে কি জানো? এখান থেকে উত্তর লেখা শুরু করবে, এটুকু লিখবে, তারপরে এখানে শেষ করবে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করে এই অবধি লিখবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তারপরে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই দু লাইন লিখবে, তারপরে এখানে তোমরা শেষ করবে। তারপর এটি করবে বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই অবধি শেষ করবে। ওকে, এবার আমি তোমাদের 2 নম্বরের বোর্ড প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলতে কি বোঝো? জৈব ভঙ্গুর বর্জ্য কি? জৈব অভঙ্গুর বর্জ্য কি? বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো, অথবা বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। বর্জ্য পদার্থ কি অথবা বর্জ্য কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনার দুটি প্রয়োজনীয়তা লেখো। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? তরল বর্জ্য বলতে কি বোঝো? প্লাস্টিক কি ধরনের বর্জ্য, এর মূল সমস্যা কি? বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? এর উত্তর তোমরা কি লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর উত্তর তোমরা এখান থেকে এফডি লিখবে, যেটি অলরেডি আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে ফ্লাই অ্যাশের গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে কেন? এটিও করবে। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো, কঠিন বর্জ্য কাকে বলে? ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং তার উত্তর। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং একটু যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও।